তোমরা কি জানো প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও শুধুমাত্র রুটিন অ্যানালাইসিস না করার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় গিয়ে রেজাল্ট খারাপ করে এবং পরীক্ষাটা খারাপ দেয়। এই কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে রুটিন অ্যানালাইসিস করা খুব খুব ইম্পর্টেন্ট। আজকে আমি হচ্ছে এসএসসি 26 ব্যাচ, তোমরা যারা আছো এসএসসি 26 ব্যাচের, এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে রুটিন প্রকাশিত করেছে সেই রুটিনটা তোমাদের আমি ফুল অ্যানালাইসিস করে দেবো এবং তোমাকে আমি দেখাই দেবো কিভাবে একটা রুটিন বা কিভাবে তোমার এসএসসি প্রস্তুতি শুরু করার আগে একটা রুটিন অ্যানালাইসিস করে তুমি এই রুটিন অনুযায়ী প্রস্তুতি নিয়ে শুধুমাত্র জিপিএ 5 না, একটা সাবজেক্টে তুমি 95, প্রত্যেকটা সাবজেক্টে 95+ মার্ক তুমি তুলতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আজকে হচ্ছে তোমাদের যে রুটিন প্রকাশিত হয়েছে, প্রথমত আমাদের প্রথম যে পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা, অ্যান্ড ফাইনালি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু 21শে এপ্রিল, তাই না? 21শে এপ্রিলে তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু হবে। তো এখান থেকে আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে তারা প্রথমেই বাংলা পরীক্ষা আছে, তো বাংলা পরীক্ষা অনেক আগে থেকে পড়া শুরু করে। ধরো বাংলা পরীক্ষা তোমার 21 তারিখে শুরু হবে, ওরা কি করে, ও হচ্ছে 1 তারিখ থেকেই দেখবা পড়া শুরু করবে বাংলা। এর ফলে হয় কি, আমাদের আনুষঙ্গিক যে সাবজেক্টগুলো বা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতেও কিন্তু প্রস্তুতি অনেক খারাপ হয়ে যায়। তো আমি তোমাকে একদম ফুল এই রুটিন অনুযায়ী কীভাবে তুমি রোডম্যাপ সাজাবা, তোমার প্রত্যেকটা সাবজেক্টকে কীভাবে ভালো মতো কম্বাইন করে তুমি প্রস্তুতিটা নিবা, সেটাই মূলত আজকের এই ভিডিওতে তোমাকে দেখাবো। চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের বাংলা পরীক্ষা যদি তোমার কয়দিন লাগবে বলো তো একটা বাংলা প্রস্তুতি নিতে? মিনিমাম ধরো, যদি ধরতে যাই 2 দিনের বেশি না। তুমি পরীক্ষার আগে ধরো তোমার অনেক স্ট্রেস কাজ করতেছে, তখন তুমি কি করবা, ধরো বাংলা একটু বেশি টাইম নেবা। ধরো কতটা, সেটা 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, দ্বিগুণ পরিমাণ সময়, তাই না? দ্বিগুণ পরিমাণ সময় নাও 4 দিন, 4 দিনেও যদি না হয় তুমি 6 দিন সময় নাও, বা 7 দিনই সময় নিলে, 1 সপ্তাহ আগের থেকে তুমি ধরো বাংলা পড়া শুরু করলা। আসো এবার 1 সপ্তাহ বাদ দিলে আমাদের কত থাকে, আমাদের 14 তারিখ থেকে তাহলে প্রস্তুতি শুরু হচ্ছে, তাই না? তুমি একদম ফাইনালি পরীক্ষার প্রস্তুতি শুরু করবা কত তারিখ থেকে, একদম 14 তারিখ থেকে। 14 তারিখ অর্থাৎ 14ই এপ্রিল থেকে, 14ই এপ্রিল, তাই না? এইটা হচ্ছে তোমার ফাইনাল প্রিপারেশনের একদম প্রস্তুতি শুরু। এর মধ্যে তোমরা যারা একদম জিরো থেকে কোনো ধরনের কোনো প্রস্তুতি নেও নাই, একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছ, তাদের জন্য একদম বেস্ট একটা প্ল্যান আমরা হচ্ছে আজকে দিয়ে দেবো। দেখো, 14 এপ্রিল তুমি যদি শুরু করতে চাও, তাহলে তুমি কীভাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টকে কীভাবে ফাইনালি শুরু করা উচিত। দেখো, তুমি বাংলাতে ধরো কতদিন সময় দিবা, ধরো 7 দিন সময় দিবা। 7 দিন বাংলার জন্য তুমি কয়দিন সময় পাচ্ছ, তাহলে 7 ডেজ, তাই না? 7 ডেজ এই সময়টা তুমি পাচ্ছ। তো এই 7 দিনের মধ্যে তুমি আমাকে বলো তো, বাংলা দ্বিতীয় কি অনেক সহজ? বাংলা দ্বিতীয় কিন্তু অনেক কঠিন। তো বাংলা দ্বিতীয় আমার হচ্ছে এই 7 দিনের মধ্যে আগে প্ল্যান করতে হবে। আমি এই 7 দিনের মধ্যে 2 দিন আমি বাংলা দ্বিতীয়তে সময় দেবো আগে। কারণ তুমি দেখো তো, 21 থেকে 23 তারিখ বাংলা দ্বিতীয়তে আমার সময় কতটুকু গ্যাপ আছে, কতটুকু পরীক্ষা দিছে, পরীক্ষায় টাইম কতটুকু পাবা তুমি, 21 তারিখ থেকে 23 তারিখ, অর্থাৎ 1 দিন মাত্র গ্যাপ, তাই না? তো 1 দিনটাকে তুমি প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে এসে যে সময়টা তুমি পাবা, ওই সময়টাকেও কাজে লাগাতে হবে। প্রত্যেকটা এই সময় আমি কীভাবে কাজে লাগাবো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, তাহলে 21 তারিখ ধরো তোমার পরীক্ষা হলো, 21 তারিখে বাংলা পরীক্ষা শুরু মতো ভালো মতো দিয়ে আসছো। তাহলে এরপরে তুমি বাংলা দ্বিতীয় পরীক্ষার ধরো 21 তারিখের আগেই তুমি বাংলা দ্বিতীয় প্রস্তুতি কীভাবে নেবা, ধরো আগেই তুমি এই 7 দিনের মধ্যে 2 দিন বাংলা দ্বিতীয় পড়ে নেবা। বাংলা দ্বিতীয়র প্রস্তুতির জন্য তুমি কী করবা, ইউটিউবে গিয়ে যে কোনো একটা প্লেলিস্ট থেকে বাংলা দ্বিতীয়র প্রস্তুতি ওয়ান শট ফাইনাল রিভিশন এরকম যদি ভিডিও তুমি সার্চ দাও, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। অথবা আমরা আমাদের চ্যানেল থেকে ইউটিউবে আমাদের বাংলা দ্বিতীয়র একটা ক্লাস আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমার যে কোনো এখন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে কোনো সাপোর্ট যাতে তোমার কাজে লাগে আমাদের, ঠিক আছে? তো বাংলা দ্বিতীয় ধরো 2 দিন তুমি সময় দিলা, বাংলা দ্বিতীয় 2 দিন, তাহলে এখানে থাকে কয়দিন, 5 দিন। তাহলে এই 5 দিন তুমি ফুললি বাংলা প্রথমে সময় দিবা, ঠিক আছে? তারপরে তুমি কোথায় চলে আসবা, দেখো বাংলা দ্বিতীয় তোমার পরীক্ষা শেষ হবে 23 তারিখ, বাংলা দ্বিতীয় পরীক্ষা শেষ হবে 23 তারিখ। এরপরে তুমি সময় পাচ্ছ কতদিন, 23, 24, 25, 26, তাই না? এভাবে চিন্তা করলে 23 তারিখ সহ যদি আমি চিন্তা করি, তাহলে 4 দিন মতো সময় পাচ্ছ। তাহলে অর্ধেক দিন তুমি যদি বাদ দাও, তাহলে তুমি 3.5 দিন সময় পাচ্ছ। এই সময়টাকে তোমার কাজে লাগাতে হবে। ছুটি আছে বলে অন্যদিকে সময় ব্যয় করবা, এরকম যাতে না হয়, ঠিক আছে? তাহলে এইখানে তুমি সময় পাচ্ছ 3.5 দিন, তাই না? 3.5 দিনের মধ্যে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে তেমন এত বেশি কোনো আইটেম থাকে না, তুমি চাইলেই ফার্স্ট পেপারে অনেক ভালো করা যায়। তো ফার্স্ট পেপারে তুমি অনেক বেশি সময় না দিয়ে এই সময়টাকে তুমি সেকেন্ড পেপারে দিবা, বিভিন্ন আইটেমে, সেকেন্ড পেপারের বিভিন্ন আইটেমে তুমি
এই সময়টা কাজে লাগাবা, ঠিক আছে? তার ফলে তোমার হবে কি সেকেন্ড পেপারের প্রস্তুতিটা অনেকটা গুছাই যাবে। তুমি যদি সেকেন্ড পার্টের রিটেন পার্টগুলোও যদি গুছাই নিতে পারো বা বিভিন্ন আইটেম যদি গুছাই নিতে পারো, তাও কিন্তু তোমার জন্য বেনিফিট, ঠিক আছে? এখান থেকে তুমি এরপরে তুমি বাকি ধরো 23 তারিখ আসলা, 23 তারিখে পরীক্ষা দিয়ে শেষ করে তুমি সেকেন্ড পেপার শুরু করলা, সেকেন্ড পেপার দিয়ে একদম 24 তারিখের দুপুর পর্যন্ত তুমি মনে করো সেকেন্ড পেপার পড়লা, তারপরে তুমি ফার্স্ট পার্টের প্রস্তুতি শুরু করলা, তারপরে ফার্স্ট পার্ট যখন পরীক্ষা হয়ে গেল তুমি সেকেন্ড পার্টের প্রস্তুতিটা একদম আগের থেকে যেটা গোছানো ছিল সেইটুকু বাদ দিয়ে, যেগুলো বাদ থাকবে সেইগুলো তুমি প্রস্তুতি নেওয়া শুরু করলা, ঠিক আছে? এখন যে কোনো প্রস্তুতি তুমি কীভাবে নিবা এরপরে আমি আসতেছি, ঠিক আছে? আমার ম্যাথে এসে কিন্তু তোমাকে একদম সিক্রেট সাজেশন তোমাকে আমি বলে দেবো যে কীভাবে তোমার এই সায়েন্সের সাবজেক্টগুলো একদম তোমার করা উচিত, কীভাবে তোমার একদম ওইভাবে পড়লে তুমি কীভাবে সায়েন্সের সাবজেক্টগুলোতে সবচেয়ে ভালো মার্কস তুমি তুলতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। দেখো আইসিটি তো একটা দিন ছুটি আছে, ধরো 29 তারিখ 30 তারিখ, এই জায়গায় আইসিটিতে তোমার হচ্ছে কতদিন সময় পাচ্ছ? 29 তারিখ মানে একদিনে তোমার আইসিটি অনশট ক্লাস করে তুমি আইসিটির একদম ভালো মতো প্রস্তুতি নিয়ে নিতে পারবা, আইসিটির একদম ভালো পরীক্ষা দিতে পারবা তুমি একদিনে, ঠিক আছে? এজন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে অনেক ধন্যবাদ যে তোমাদের রুটিনটা অনেক সুন্দর করে এবার কিন্তু সাজাইছে, যে কোনো সাবজেক্টে তুমি মিনিমাম একটু হলেও সময় পাবা এবং ওই সময় দিয়ে তুমি হচ্ছে প্রিপারেশন নিয়ে ভালো মতো পরীক্ষা দিতে পারবা। এবং তোমাদের সবচেয়ে বড় বেনিফিট এই বছরের জন্য এসএসসি 26 ব্যাচ যারা আসো, রিকোয়েস্ট করতেছি ভাই, তোমাদের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে পারবা এবং শর্ট সিলেবাসে মাত্র কয়েকটা সাবজেক্টের মাত্র কয়েকটা অধ্যায়ের পরীক্ষা প্রিপারেশন নিয়ে তুমি ভালো মতো রেজাল্ট কিন্তু ভালো একদম A+ পর্যন্ত নিয়ে যেতে পারবে, এটা তোমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। তো এই জায়গায় তোমরা যদি এখনও যদি পড়াশোনা কেউ না করো, এই জায়গায় অন্তত এইটা চিন্তা করে তোমার এই যে সুযোগ, এই সুযোগটা অন্তত কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট সবাইকে উপহার দেওয়া, ঠিক আছে? তো এই সুযোগটা তুমি মিস করবে না, ঠিক আছে? আজকে মনে করো কথা দিয়ে ফেলো যে ভাই আমি কথা দিলাম যে আজকের পর থেকে আমি যদি পড়াশোনা করি নাই, আজ থেকে আমি পড়াশোনা শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং এই পড়াশোনা আমি মাত্র 3 মাসের জন্য পড়াশোনা করবো। আমি তোমাদের নিয়মিত গাইডলাইনের ভিডিও আমি এখন ডে বাই ডে দিতে থাকবো, ঠিক আছে? কীভাবে তুমি কোন সাবজেক্ট কীভাবে পড়াশোনা করবা। এবার আসো ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে আমাদের ম্যাথ। তো ম্যাথে হচ্ছে তোমরা জানো কি না, আগের 2025 সালে 6 লাখ শিক্ষার্থী ম্যাথে তোমার ফেল করছে। 6 লাখ। কেন 6 লাখ শিক্ষার্থী ফেল করছে জানো? এরা হচ্ছে রুটিন অ্যানালাইসিস করে নাই, প্লাস হচ্ছে প্রস্তুতি ভালো মতো নিতে পারে নাই। তো তুমি ম্যাথের প্রস্তুতি, ফিজিক্সের প্রস্তুতি, কেমিস্ট্রির প্রস্তুতি, হায়ার ম্যাথ, বায়োলজি কীভাবে প্রস্তুতি নিবা? ভাইয়ার ভিডিও এখন ধীরে ধীরে আসতে থাকবে। তোমার প্রত্যেকটা ভিডিও আমি নেক্সট দিন তোমার এই যে ম্যাথের প্রিপারেশন তুমি কীভাবে প্রস্তুতি নিলে ম্যাথে 100তে 100 পাওয়া সম্ভব, এই রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবং ওখান থেকে তুমি প্রস্তুতি আমি অধ্যায়গুলো দিব একদম সাজেশনে যে অধ্যায়গুলো রাখবো, এই সাজেশনে যে অধ্যায়গুলো রাখবো সেই অধ্যায়গুলো আগে তুমি কমপ্লিট করে ফেলবা। এই যে এই কয়েকদিনে একদম 0 থেকেও যদি শুরু করো ইনশাল্লাহ তুমি শুরু করতে পারবা। এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের জন্য একদম দারুণ একটা বিগ সারপ্রাইজ তোমার কিন্তু আসতে যাচ্ছে। আমি তোমাকে যদি একটু দেখাই, আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে তোমাদের জন্য দারুণ একটা অফার এবং দারুণ একটা প্রাইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, বিগ সারপ্রাইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কি দেখো, এসএসসি 26 ব্যাচ গণিতে যাদের তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, গণিতে যাদের তোমরা একদম কোনো ধরনের কোনো প্রিপারেশন নেও নাই, তোমাদের জন্য আমরা এসএসসি 26 ব্যাচের জন্য গণিত 1 ক্লাসে অধ্যায় শেষ এই একটা সিরিজ আমরা চালু করতে যাচ্ছি, ঠিক আছে? এবং তোমাদের জন্য আরও অনেক প্ল্যান আছে, বিশেষ করে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এবং এই ম্যাথের জন্য আলাদা করে তোমাদের একটা পাবলিক গ্রুপই থাকবে এবং ওই গ্রুপে শুধুমাত্র এসএসসি 26রাই অ্যাড হতে পারবে। এবং প্রথম 100 জন যারা তোমরা থাকবা, আমাদের এক্সক্লুসিভ কিছু সিট বানানো আছে। যদি তোমাদের দেখায় ওই সিটগুলো একদম প্রথম 100 জন তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। আমি সিটগুলো জাস্ট দেখাই, তোমাদের সিটগুলো একটু জাস্ট দেখাই। তোমাদের যে সিট, এই যে জেনারেল ম্যাথের যে সিট, ঠিক আছে, আমি একটু জাস্ট দেখাই। দেখো, এই সিট থেকে তুমি 100% কমন পাবা। এমসিকিউ, সৃজনশীল, এসকিউ, প্রত্যেকটা জিনিস তুমি 100তে 100% তুমি কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? প্রত্যেকটা নিয়ম তোমার কমন থাকবে এবং সিটগুলো কত সুন্দর করে সাজানো তুমি দেখো। তোমার প্রথমে তোমার এমসিকিউ দেওয়া আছে, আমি একটু জাস্ট দেখাই। দেখো, একটা অধ্যায়ে যদি দেখাই, তোমার বীজগাণিতিক রাশিটাই দেখাই, দাঁড়াও, বীজগাণিতিক রাশি, তাই না? তাহলে এটা ছিল আমাদের সেট ছিল, এই যে বীজগাণিতিক রাশি। তো এই সুন্দর দেখো কত সুন্দর করে সাজানো। 2026
2026-এর পরীক্ষার্থীর জন্য একদম আলটিমেট সাজেশন তোমার এসএসসি 26-এর জন্য বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা কত সুন্দর করে সাজানো আছে দেখো। প্রথমেই তোমার এমসিকিউ রাখছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো সেগুলোই কিন্তু তুমি এই সিটে তুমি পাবা। দেখো কতবার বোর্ডে আসছে এবং এইগুলাই তোমার পরীক্ষাতে 100% তুমি কমন পাবা ইনশাল্লাহ। তুমি 100% এই নিয়মগুলো থেকেই কমন পাবা এবং পরে দেখো উত্তরমালা দেওয়া আছে এবং সাথে সাথে তোমার উত্তরগুলো সেট করা আছে, ঠিক আছে। এবং এও শেষ না আমাদের একটা অধ্যায় কয়টা এমসিকিউ দেওয়া আছে দেখি। বীজগাণিতিক রাশিতে মাত্র তোমার 60টা এমসিকিউ দেওয়া আছে, 60টা। এই 60টা এমসিকিউ তুমি যদি ভালো মতো করতে পারো ইনশাল্লাহ তোমার ফুল অধ্যায়টা কভার হয়ে যাবে। এরপরে তুমি এমসিকিউ ধরো কোনো জায়গায় কোনো এমসিকিউ করতে গিয়ে তোমার সমস্যা হচ্ছে, এরপরে তুমি হচ্ছে এটা সমাধান কিন্তু সাথে সাথে দেখতে পারবা যে কোন জায়গায় তোমার সমাধানটা দেওয়া আছে। আলাদা করে তোমার গাইডে খুঁজে বের করতে হবে না, ঠিক আছে। আলাদা করে তুমি সমাধানটা পেয়ে যাচ্ছ, এই যে সমাধান। তো এই সিটগুলো বানাতে আমাদের কিন্তু অনেক কষ্ট আছে, ঠিক আছে। এবং পেড ব্যাচেও আমরা হচ্ছে এই সিটগুলো দিয়ে থাকি, বিশেষ করে অফলাইন এবং অনলাইনে। এরপরে দেখো আমাদের সিকিউটা কীভাবে সাজানো, কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। দেখো 30টা মতো কোশ্চেন আসছে উৎপাদক বিশ্লেষণ থেকে। এই জিনিসগুলো তোমার আলাদা করে দেওয়া আছে। তুমি যদি টেস্ট পেপার এই লাস্ট কয়েকদিনে তুমি যদি টেস্ট পেপারেও না পড়ে যদি বুঝতেই না পারো যে কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার এই সিটগুলো তোমার জন্য একদম লাইফ চেঞ্জিং একটা সিট হবে, ঠিক আছে। তো এই সিটগুলো যাতে তুমি কোনোভাবে মিস না করো, আমি চাইবো, এটা খুব করে চাইবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং গ্রুপে জয়েন হওয়ার জন্য কি করতে হবে, আমি হচ্ছে আগামীকাল তোমাদের পোস্টের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেবো এবং তোমাদের জন্য আলাদা গ্রুপের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচে আসো অবশ্যই এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কারা আসো, তাদেরকে আমি হচ্ছে অ্যাড করে দেবো। প্রথম 100 জনের জন্য এই সিটগুলো কিন্তু ফ্রি, প্রথম 100 জনের জন্য এই সিটগুলো একদম ফ্রি করে দেবো আমি, ঠিক আছে, একদম ফ্রি করে দেবো। এরপরে আসো, এই যে সমাধান করা আছে, সমাধান এগুলো হচ্ছে সৃজনশীলের সমাধান গেল। এরপরে এসকিউ দেওয়া আছে তোমার, এসকিউ আমাদের যে নতুন করে শর্ট কোশ্চেনের যে অ্যাডগুলো করছে, শর্ট কোশ্চেন যে অ্যাড করছে ওইগুলো, ঠিক আছে। তো এরপরে আমাদের হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এই যে ব্যবহারিক জ্যামিতি এরপরে দেওয়া আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে সিট কিন্তু আছে, আলাদা আলাদা করে প্রত্যেকটা অধ্যায়ের সিট কিন্তু আমাদের সাজানো আছে। এর বাইরেও আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের আমাদের সৃজনশীল সাজানো আছে, ঠিক আছে, এবং সিট সাজানো আছে। তো তোমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবা, ঠিক আছে, এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে। আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে এক ক্লাসে কীভাবে শেষ করা যায় ইনশাল্লাহ ওই সিটের উপরেই আমি ক্লাস নেব এবং সিটের উপরেই তোমাকে দেখাবো কীভাবে কত সহজে তোমার এমসিকিউ এবং সিকিউ অ্যান্সার করা যায়। তোমাকে প্রত্যেকটা জিনিস আমি A to Z তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে। এরপরে আসো বিজিএস মানে কি, আমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও সেম, তুমি কোন অধ্যায়গুলো আগে পড়বা, কোন প্রিপারেশনটা আগে নেওয়া উচিত, কীভাবে নেওয়া উচিত, আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো এবং ওই অধ্যায়গুলো আগে কমপ্লিট করে ফেলবা। এই যে কয়েকটা দিন সময় আছে, তুমি তো 1 মাস আগে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে 1 তারিখ থেকে। ধরো 1 তারিখ থেকে প্রস্তুতি শুরু করলাম, এপ্রিলের 1 তারিখ, তাহলে তুমি মাঝে গ্যাপ পাচ্ছ কোনটা, মাঝে গ্যাপ পাচ্ছ ফেব্রুয়ারি এবং মার্চ, এর মধ্যে নির্বাচন আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না, বুঝা গেছে। এরপরে আসো ইসলাম তো এমনিতেই পারবা, ইসলামে সময় দিবা ওইভাবে, ঠিক আছে। এরপরে আসো ফিজিক্স সবচেয়ে ট্রিকি কোশ্চেন হয় আমাদের ফিজিক্সে এবং ফিজিক্সের প্রস্তুতিটা একদম ওইভাবে নেওয়া উচিত। কীভাবে নিবা, আমি প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে 100তে 100 মার্ক তুমি তুলতে পারবা, কীভাবে ফিজিক্সে 100তে 100 মার্ক তুলবা, এই রিলেটেড আমি হচ্ছে ভিডিও দিয়ে দেবো এবং প্রত্যেকটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে এরকম সাজেশন ভিডিও আমি দিয়ে দেবো। তো ওইখান থেকে তুমি আগে আইডিয়া নিবা যে এই অধ্যায়গুলো আগে আমার কমপ্লিট করা উচিত। তো এই কয়েকদিনে তুমি ওই অধ্যায়গুলো কমপ্লিট করে নেবা এবং অবশ্যই তুমি জানাবা যদি ওই অধ্যায়গুলো তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি ভিডিও বানিয়ে বা আমি লাইভ ক্লাস নিয়ে তোমার ওই অধ্যায়গুলো কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে যাদের শারীরিক শিক্ষা পরীক্ষা আছে শারীরিক শিক্ষা পরীক্ষা দেবা। এরপরে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, আমি তোমাকে কীভাবে 100তে 100 পাওয়া যায় এবং কোন অধ্যায়গুলো পড়লে একদম কোশ্চেন আসবেই এই রিলেটেড ভিডিও আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমাদের নূর স্টাডি কেয়ার চ্যানেলেই কিন্তু থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূর স্টাডি কেয়ার। এই চ্যানেলেই তোমরা হচ্ছে ভিডিওগুলো পাবা, ঠিক আছে। নূর স্টাডি কেয়ার ইউটিউবে গিয়ে যদি সার্চ করো এই চ্যানেলেই তোমরা হচ্ছে ভিডিওগুলো পাবা, ঠিক আছে। তো এই চ্যানেলে আমরা হচ্ছে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। এখান থেকে তোমরা হচ্ছে ভিডিও দেখে আইডিয়া নিয়ে নিবা যে কোন সাবজেক্ট তোমার হচ্ছে পড়া উচিত, কোন অধ্যায় আর কি, কোন অধ্যায় তুমি আগে পড়ে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে এবং ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে এই অধ্যায়গুলোই আমি হচ্ছে তোমাকে দিয়ে দেবো। এবার হায়ার ম্যাথ হচ্ছে সবচেয়ে ইজি একটা সাবজেক্ট, সবচেয়ে ইজি, ম্যাথের চেয়ে হায়ার ম্যাথে ক্লাস পাওয়া অনেক বেশি সহজ। যাদের হায়ার ম্যাথে অনেক বেশি সমস্যা তারা আমার সাথে ক্লাস করে
আমার সাথে কীভাবে ক্লাস করবো আমি হচ্ছে জানিয়ে দেবো। আমার সাথে ক্লাস করে তুমি হায়ার মতো কমপ্লিট করে নিতে পারবা, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রেও সেম, আমি হায়ার মতো ওই যে 100তে 100 কীভাবে পাবা, ওই সাবজেক্ট কীভাবে পড়লে তোমার এই সাবজেক্টের অ্যান্সার করা ইজি, এই রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। বায়োলজিতেও সেমভাবে সেম অধ্যায়গুলো দিয়ে দেবো, বুঝতে পারছো। তাহলে এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা সাবজেক্ট একদম A to Z কভার করে নিতে পারবা, এবং তোমার প্রস্তুতিটা কীভাবে হওয়া উচিত, এবং সামনে তোমাদের কীভাবে একটা এই 3 মাসের রুটিনটা কীভাবে তোমার একসাথে নেওয়া উচিত, এই 3 মাসের রুটিনটা কীভাবে তোমার নেওয়া উচিত, 3 মাসে এই প্রস্তুতিটা সবচেয়ে বেশি জরুরি, কীভাবে তোমার এই 3 মাসে তুমি তোমার প্রস্তুতিটা নিবা, এরও একটা রুটিন আমি হচ্ছে আগামীকাল বানিয়ে তোমাকে হচ্ছে দিয়ে দেবো। এই 3 মাসে যাতে তোমার একদম ফুল প্যাকেজ আকারে তুমি তোমার পড়াশোনাটাকে গুছাই নিতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, অ্যান্ড হচ্ছে সামনে কী রিলেটেড ভিডিও চাও অবশ্যই ভাইকে জানাবা, অ্যান্ড হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।